আইন অনুযায়ী সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর ৩ মাস পর পর দিতে হবে এর অগ্রগতির রিপোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে হাইকোর্টের এই বেঞ্চে দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল ও প্রকাশের নির্দেশনা চেয়ে আইনজীবী সুবীর নন্দী দাস একটি রিট করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদক চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ 10 জনকে বিবাদী করা হয়। সম্প্রতি কয়েকজন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের নামে শত শত কোটির সম্পদের খোঁজ পাওয়ার পর তারা সরকারি চাকরি করে কিভাবে বিপুল সম্পদ অর্জন করলেন তা নিয়ে ওঠে প্রশ্ন। সরকারি চাকরিজীবীদের আয় ব্যয়ের হিসাব একটি নির্দিষ্ট সময় পর পর দাখিলের নিয়ম থাকলেও তা তেমন একটি মানা হয় না বলে অভিযোগ আছে। সম্প্রতি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিপুল সম্পদের বিষয় নিয়ে দেশজুড়ে আলোড়ন তৈরি হয়। এছাড়াও এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধেও নামে বেনামে সম্পদ থাকার তথ্য জানা যায়। এরই মধ্যে আদালত তার সব সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছে।